हाय फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आशा करছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ধুন্দল বা ধেদালের ঘন্ট। আমরা এটাকে মিষ্টি ধুন্দল বলে থাকি, তবে অনেকেই এটাকে ধেদাল নামে চেনে। চলুন আমরা রেসিপিটা চটপট দেখে নিই। রেসিপিটা বানাবার জন্য আমি এখানে 3টে ধুন্দল বা ধেদাল নিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। এটা দেখতে অনেকটা ঝিঙের মতন হয়, কিন্তু এটা কিন্তু ঝিঙে নয়। প্রথমে আমি ধুন্দলগুলোর খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে প্রথমেই আমি ভালো করে খোসা ছাড়িয়ে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। তারপর লবণ আর হলুদ গুঁড়োটাকে দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এবারে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই আমি প্রথমেই ভালো করে গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। তারপরে তেলটাকে কিছু সময় ভালো করে গরম করে নেব। তেল ভালো মতন গরম হয়ে গেছে। এবারে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আমি চিংড়ি মাছগুলোকে মিনিট 2 সময় ধরে এপিটোপিট একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি চিংড়ি মাছগুলোকে তুলে একটা আলাদা করে পাত্রে রেখে দেব। এবারে ওই মাছ ভাজার তেলেই আমি আরও দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। তারপর তেলটা ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে পাঁচফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। তারপর ফোড়নটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 15 থেকে 20 সেকেন্ড সময় ধরে একটু ভেজে নিতে হবে। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ধুন্দল বা ধেদাল। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ধুন্দলটাকে একটু ভালো করে ভেজে নেব। এই ধুন্দলটাকে ভাজতে ভাজতে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। তারপর লবণ আর হলুদ গুঁড়োটাকে দিয়েও আবারও মিনিট 2 সময় ধরে ধুন্দলটাকে ভালো করে ভেজে নিতে হবে। মিনিট 2 সময় ধরে ধুন্দল বা ধেদালটাকে ভেজে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 2 মিনিট এটাকে রান্না হতে দেব। 2 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি। এই রান্নাতে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করব না। দেখুন কতটা পরিমাণে জল এমনিই বেরিয়েছে। এই জল দিয়েই কিন্তু আমার এই রান্নাটা হয়ে যাবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে আবারও মিডিয়ামে রেখে আমি কিছু সময় আবারও নাড়িয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। তারপর লঙ্কাটাকে দিয়ে ঝোলের সঙ্গে আবারও মিশিয়ে নিচ্ছি। লঙ্কা দিয়ে ঝোলের সঙ্গে একটু নাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। তারপর চিংড়ি মাছগুলোকে দিয়েও ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি আর দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে ভাজা মশলা। আমি ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা শুকনো খোলা একটু ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি। সেই ভাজা মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণে চালের গুঁড়ো। তারপর সব কিছুকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। যেহেতু এটা ঘন্ট, তাই এটাকে একটু ঘন করার জন্য আমি চালের গুঁড়োটাকে ব্যবহার করলাম। আমাদের রান্নাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।